আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আয়সা করছে এই পাশে আমাদের ওই যে কচু বাগানে হয়েছে। এখন কচু বাগানে যাবো না আনাস, এই যে পিঠটা রে এদিকে এদিকে। তো কচু বাগানে যাবো কচুর লতি আনতে। তো চলেন যাই, কচুর লতি নিয়ে আসি। আনাস পিঁপড়াই ধরছে, দেখে দেখে পিঁপড়ার মতো দেখা রাইছে। এরা ফেলে দাও, চাকি দিয়ে ফেলে দাও। চলো 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 চলো। কাঁঠাল গাছ হয়েছে এখানে। যাও। কচু বলে ব্যাংকের শব্দ দেখছো? ও বাবা রে, যে বড় বড় কচু, পানি না বড়। কচুর লতি পনে বসছে। হুম হুম এই যে দেখো শুনলে তুই বুঝাই ওইসব মেলা এত বড় হয় না। এত গোড়া নেব না, মানে নখ নখ আছে না কষি হেগনে নেও ওমারও খুঁট। বেশি বড় না, ওই যেখানে কালা আছে মতো ওইখানে বেঙ্গা লাগবে। কচুলতি বাইতে বাইতে মেলা ধরাইছে। কচুর ভিতরেই জন্মায় না, বাইরে থেকেই কত কচুর লতি। না চুলকাইব চুলকাইব চুলকাইব। ভিতরে কি জান না গো? দেখি দেখি মশলা দিয়ে যে পায়ের নিচেরটা ওটা ঢুকাও। গাছ হয়েছে কচু গাছ। অনেক যাবে। এই যে দেখো কত বড় কচুলতি আছে। এই যে ওই যে সামনে বাবাটা এই যে আইছে এই বাইরে থেকে কত বড় বড় মা আবার ওই যে বাইরে চলে এটা ফেলে থইলে দেখা যায় না তো। ওনে না দেখলাম এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সামনে। এটা হ্যাঁ ওটা না নেবো না, ওটা নেবো না। এটা নষ্ট। এই সামনে দেখো এই যে এই যে যে তোমার পায়ের তলে এই যে হ্যাঁ কালার থেকে সিরিয়াল হবে। ভিতরে তো ঢুকলামই না, বাইরে থেকে ইডি নিলাম। ভিতরে ঢুকলে তো আরো পামো। তুমি কটা পাইছ? পাইছিস না? ভিতরে আছে না? কি কই গেল? হয়েছে আসো বলো, আল্লাহ গুনা। এই হাত কাটলো শেষ পিস।
ভিতরে করসা হয়েছে না, কচু টান দিছি, করসার মধ্যে যাই যে হাত কেটে এগুলো তো। এই যে উমর তুলছে অনেকগুলো, না হাত তুল যাইবো। এই যে অনেকগুলো হয়েছে, আর লাগবো না। তোরা পিঁপড়াই কামড়াইতেছে জায়গায়, পিঁপড়া বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে পিঁপড়া হয়েছে ছিঁড়ছি, উল্টা পাল্টা করে ছিঁড়ছি তো, এক একটা ছোট হয়ে আইছে, একটা বড় হয়ে আইছে, হাত জ্বলতেছে খাইতে। চলো 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 চলো। ওই যে কচুলতে নিয়ে এসে বসছে, এগুলো একটু ধুইতে হইব, ধুইয়া তারপরে কাটবো। আর এই যে দেখেন এই জায়গায় হাতের মধ্যে করসার মধ্যে ফার খাইছি, কাটে নাই বেশি, ফার খাইছি না, জ্বলতাছে। এটা ভালো দাও, হ্যাঁ। ধুয়ে নিয়ে আসলাম। তাও তো আমি লম্বা লম্বা করে ছিঁড়ি নাই, টান দিছি, যতটুকু আইছে আইছে, কয়েকটা এই যে লম্বা হয়ে আইছে। কত লম্বা অনেক সময়, আর একদম টাটকা। এটা খাইতে মজা লাগবে। বটি নিয়ে আমি পোড়া বটি নিয়ে বড় বড় করো, এত ছোট ছোট কে? এদিকে আবার আকাশটা মেঘলা করে ফেলাইছে, এই যে মনে হচ্ছে বৃষ্টি নামবো। এত সময় ভালো ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই আকাশ অন্ধকার করে ফেলাইল। আর আমাদের ঘরের কাজ আপাতত বন্ধ, দেখি কবে আসে, এখনও বলা যেতেছে না কবে কাজ ধরবো আবার। আর বৃষ্টির কারণেও ভয় লাগে, বাহিরে প্লাস্টার রয়েছে, একটু বেজালি করে গেলাম। আর এখন তো বৃষ্টির সময়, বইলেও লাভ নাই, বৃষ্টির সময় এখন বৃষ্টি নামবই। তো দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। ঘরের কাজটা একবার হয়ে গেলে টেনশনটা মুক্ত হইতে পারতাম। এখন অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজ। বৃষ্টি নেমে গেল, বৃষ্টি ভালো বৃষ্টি নামলো।
সব কিছু কাটাকাটি শেষ। এই যে কচুরলতি কাইটা ধুয়ে নিছি, তারপরে এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন কাটা নিছি, এদিকে কচু কেটে নিছি, এটা হচ্ছে দুধ কচু। আর এই যে আজকে রান্না করার মাছ, এটা হচ্ছে বাইলা মাছ, এই মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো, আর এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুরলতি রান্না করবো। তো সব কিছু তো রেডি, এখন শুধু চুলায় বসাবো। তো কচুরলতিগুলো যেহেতু বৃষ্টির পানিতে থেকে উঠিয়ে আনছি, এই জন্য একটু ভাপ দিয়ে নামিয়ে নিবো। একটু লবণ দিয়ে দিই, দেশি কচুরলতি তো গলায় ধরার চান্স আছে, এই জন্য একটু ভাপ দিয়ে নামিয়ে নিলে, পানিটা ফেলে দিলে তাও ধুইব, গলায় ধরার চান্সটা একটু কমবো আর কি। ওইদিকে তো রান্না বসিয়ে দিল, ভাত রান্না শেষ। তো এদিকে আবার একটু দেখতে এলাম বৃষ্টিতে আমার মুরগিগুলো ভিজতেছে নাকি, আর মানে পর্দা লাগাই নাই, সম্ভবত কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ। হ্যাঁ, কোনো ই নাই, বৃষ্টি হেঁচা নাই। তো সবগুলাই যে হয়ে রয়েছে। বৃষ্টিও নামছে একবার, আজকে একবারে মুষলধারে বৃষ্টি নামছে। যাওয়ার বৃষ্টি না এটা, পর্দাটা লাগাই দিয়ে যাই, মানে বৃষ্টি আর কত সময় হবো তার ঠিক নাই, বরাবর হেঁচা যায়, ভিজে যাবো, হয়তো লাগিয়ে রেখে যায়, ভালো হয়ে যায়। যে বৃষ্টি নামছে বাবা, এই অন্ধকারে দেখতে হবে না। ঝাপসা দেওয়া যাবে না। তো বৃষ্টি নামছে সুন্দর, ভালোই লাগতেছে, কিন্তু বৃষ্টিতে অন্ধকার হয়ে গেছে তো চারপাশ, রান্নাঘর অন্ধকার দেখা যায়। তো কচুরলতি তো ভাবতে নামাইছি, এখন রান্না করবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তো ভাজা ভাজা করে নিচ্ছি, এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিই, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছ, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এখন যে সিদ্ধ করা কচুরলতিগুলো দিয়ে দিলাম। তো ওদিকে রান্না বান্নাও শেষ হয়ে গেছে, রান্না শেষ করে খাওয়া হওয়া শেষ। কারেন্ট নাই, এই কারণে খাওয়ার ভিডিওটা করতে পারি নাই। আর বৃষ্টি এখনও যায় নাই, বৃষ্টি পড়তেই আছে, আল্লাহ জানে কখন বৃষ্টি যাইব। বৃষ্টি যে শুরু হয়েছে এই কখন থেকে, আর কোনো নাই, যাওয়ার কোনো নামই নাই। মনে হইতেছে না যে বৃষ্টি আজকে সারাদিনে যাইব, আকাশ পুরোটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে। যাই হোক,
বৃষ্টি হইতেছে এই কারণে কারেন্টও নাই। কারেন্ট বৃষ্টি একটু পাইলে কারেন্ট চলে যায় আর আসে না, আর কারেন্ট তো এমনি থাকে না, তার ভিতরে আবার বৃষ্টি নামছে। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।